প্রিয় বন্ধুরা, 6 দিন বয়সের একটা মুরগির খামারে দাঁড়িয়ে আছি। ইন্টারনেট প্রবলেম এবং ফেসবুক লাইভ জনিত প্রবলেমের কারণে লাইভ করতে পারি নাই। আমি বলে দিচ্ছি, আজকের টপিকসটা হচ্ছে প্রথম 10 দিন। হ্যাঁ, যে খামারি কষ্ট করবে, সময় দিবে, টেক কেয়ার করবে, সে কিন্তু হাসবে। আর যে প্রথম 10 দিন সময় দেবে না, অবহেলা করবে, সে কিন্তু কাঁদবে। কেন? আমি এটা ডিটেলস বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ইউটিউবে যারা আছেন আমার চ্যানেল ডক্টর কিশোর চাকমা, এটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা ফলো দিয়ে সাথে থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা যে খামারে ঢুকতেছি এটা হচ্ছে বাদল ভাইয়ের একটা খামার। 6 দিন, হ্যাঁ 6 দিনের এখানে বাচ্চা আছে কতগুলা ভাবি? 2000 বাচ্চা। হ্যাঁ, যাই হোক, ব্রুডিংয়ের পর একসাথে করছেন ওনারা। এখানে পাত্র কিন্তু কম ভাবি, পাত্র বাড়াইতে হবে। হ্যাঁ, নাম্বার 1 পাত্র বাড়াইতে হবে। তো মূল পয়েন্টে আমি চলে আসি। মূল পয়েন্টটা হচ্ছে আপনারা যে সময়টা এখন বর্তমানে হচ্ছে মার্চের 21 তারিখ। তো এই মার্চ মাসে বাংলাদেশে বর্তমানে রানীক্ষেত, গাম্বরো সহ বিভিন্ন ভাইরাল রোগের যে প্রাদুর্ভাব, এক্ষেত্রে খুবই বিপজ্জনক একটা অবস্থার মধ্যে মুরগি পালন করছেন আপনারা। তো এই অবস্থার মধ্যে আপনারা কিভাবে টিকে থাকবেন? তো আমি আপনাদের বলবো, প্রথম 10 দিন একদম পাই টু পাই কষ্ট করতে হবে। পানির পাত্র ঠিক আছে কিনা নাই, এবং খাদ্য পাত্র ঠিক আছে কিনা নাই, খামার ব্যবস্থাপনা ঠিক আছে কিনা, টিকাগুলো ঠিকমতো দিচ্ছেন কিনা। কেন? এটার সাথে প্রত্যেকটা মুরব্বীরা একটা কথা বলছেন, কান টানলে মাথা আছে। তাহলে এই কানের সাথে মাথার সম্পর্ক কোন জায়গায়? পানির পাত্র যদি কম থাকে, মুরগি যদি পানি কম খায়, মুরগির ডিহাইড্রেশন হতে পারে, মানে পানি শূন্যতা হতে পারে, মুরগি শুকাই যাবে। আর ঠিকমতো যদি পানি না খায়, শরীরে তার পানির অপর নাম জীবন, পানি না পাওয়ার কারণে, কথাগুলো বুঝবেন ভাবি। হ্যাঁ, পানি না পাওয়ার কারণে শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হতে থাকবে। পানি ছাড়া কেউ টিকতে পারে না, ঠিক আছে? তো ইমিউন সিস্টেম দুর্বল হলে 15, 16, 17 দিনে গিয়ে আস্তে করে ভাইরাল রোগে আক্রমণ করে বেশি। মেইন কথা হচ্ছে যে প্রথম 10 দিন কষ্ট করা মানে হচ্ছে আপনার এই মুরগির ফিটনেস, ইমিউনিটি ঠিক রাখা, এবং সঠিক নিয়মে যদি আপনার টিকাগুলো দেন, খামার ব্যবস্থাপনা ঠিক রাখেন, আপনার মুরগি থাকবে স্ট্রং। বুঝতে পারছেন? পাত্র কয়টা আছে 1000-এর জন্য এখন? মানে 9টা কইরা আরও বাড়াইতে হবে। আর এই যে খামারটার মধ্যে মুরগিগুলো আছে, এটা 1000 মুরগির জন্য পারফেক্ট, নাকি 1500? এই ফার্মে তো 2000 না। হ্যাঁ, তাহলে আপনি একসাথে যেহেতু করছেন, আপনার মনে হচ্ছে যে পাত্র 18টা দিয়েছেন 2000 মুরগির জন্য, অনেকগুলো পাত্র দিয়ে, এটা কিন্তু পারফেক্ট না। বুঝেন নাই? পাত্র বাড়াইতে হবে। তো এই যে জিনিসগুলো, জৈব নিরাপত্তা, পানির পাত্র, খাদ্য পাত্র ঠিক রাখা, খামার ব্যবস্থাপনা, নিয়মিত টিকা দেওয়া, এগুলো আপনাদের করতে হবে। হ্যাঁ, তো আপনারা যেটা দেখতেছেন যতই সুন্দর লাগুক, এই অবস্থার মধ্যে আরও পাত্র বাড়াইতে হবে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে জিনিসটা হচ্ছে মুরগি যদি কোথাও আক্রান্ত হয়, এই মুরগি কখনো বাইরে ফেলা যাবে না। এটাকে গর্ত করে মাটিতে পুঁতে ফেলতে হবে, না হলে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াইতে 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 পুরো দেশটার মধ্যে ভাইরাল রোগের প্রাদুর্ভাবটা বেড়ে যাবে। হ্যাঁ, শিয়ালে নিয়ে আসে, কুকুরে নিয়ে আসে, কাক পাখি নিয়ে আসে, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এগুলোকে, এই নিয়মগুলো মানতে হবে, এবং খামারে বাইরে থেকে পাখি যাতে না ঢুকে এইটার ব্যবস্থা রাখতে হবে। বাইরের পাখি হচ্ছে বিভিন্ন ভাইরাল রোগের বাহক। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালোবাসা, অবিরাম।